Hello my lovely viewers, Assalamu alaikum. This is Nishu. Welcome back to my another new vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকালে শুরু করলাম বরাবরের মতো। আজকে আমি একটু টুনার চপ তৈরি করব, একটু ফাঁকিবাজি স্টাইলে। তো সেজন্য এখানে আমি পাউরুটি নিয়েছি এবং সামান্য একটু গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং এই যে টুনা ফিশটা আমি দিয়ে দিলাম ক্যানের ভিতরে যেটা ছিল। তো এটাকে এখন হাত দিয়ে আমি ম্যাশ করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিব। তো প্রতিদিন আসলে একই ধরনের নাস্তা করতে ভালো লাগে না, আর এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইলের ব্লগ, তো ডেইলি আমি যা করি সেই কাজগুলোই আমি কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা যদি আসলে একঘেয়েমির মতো হয়েও যায় আসলে কিন্তু কিছু করার নেই না, কারণ হচ্ছে আমার লাইফে যে কাজগুলো আমি করছি সেগুলোই কিন্তু আমি শেয়ার করছি। তো আমার লাভলি ভিউয়ার্সরা, আপু এবং ভাইয়া আন্টি যারাই হচ্ছেন আমার ভিউয়ার্স, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো এখন এটাকে আমি ভালো মতো হাত দিয়ে মথে নিচ্ছি, খুব ভালো মতো মথে নিতে হবে। তো আমি এটার মধ্যে একটু ধনেপাতা কুচি আসলে দিতে পারিনি, কারণ আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, বাট এটার মধ্যে একটু ধনেপাতা আর একটু পুদিনা পাতা দিলে একদম পুরো মাংসের কাবাবের মতোই টেস্ট হয়। আর আমি আরেকটা মিস্টেকও এখানে করেছি, সেখানে হচ্ছে আমি একটু বেশি পরিমাণের পাউরুটি নিয়েছি মাছটার তুলনায়। সো আমারটা কিন্তু অত বেশি টেস্টি হয়নি, অ্যাজ ইউজুয়াল যেরকম টেস্টি হয় একটু টেস্ট কম হয়েছে। তো এই যে এখন এটাকে ভালো মতো হাত দিয়ে মথে নেওয়ার পর এখন আমি এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। এটাকে চাইলে অনেক রকমের শেপ দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে একটু এইভাবেই শেপ করে নিচ্ছি। তো এভাবে শেপ করে নিলে আমার জন্য ভাজতে সহজ হয়, কারণ সাইজটা একটু ছোট হয়, আবার বড় করেও নেওয়া যায়। কাঠি কাবাব যেটা ওরকম করেও কিন্তু এটা নেওয়া যায়, আর জালি কাবাব যেটা সেটাও কিন্তু এটা দিয়ে করা যায়। জাস্ট হচ্ছে ডিমের যে কুসুমটা, সেই কুসুমটা এটার সাথে অ্যাড করতে হয়, আর সাদা অংশটাকে দিয়ে ফোমের মতো যে মেরাং তৈরি করে সেরকম মেরাং তৈরি করে এই কাবাবগুলোকে সেই মেরাঙের মধ্যে ডিপ করে দিয়ে দেন এই যে ব্রেড ক্রামের ওপর একটু গড়িয়ে নিতে হয়। তো আমি ওইভাবে করিনি, জাস্ট কাবাবের মতোই করেছি। সো সেই জন্য আমি শুধু ওভাবে করে হাত দিয়ে এটাকে চেপে চেপে তৈরি করার পর জাস্ট ব্রেড ক্রামের ওপর দিয়ে একটু গড়িয়ে নিলাম। তারপরে এই তো চুলায় ফ্রাইং প্যান দিয়ে এটার মধ্যে আমি একটু বাটার দিলাম আর কিছুটা সয়াবিন তেল দিলাম। দেওয়ার পর এটাকে ভালো মতো গরম করে এবার আমি সবগুলো কাবাব একসাথে করে দিয়ে দিব। যেহেতু আমার কাবাব সংখ্যা কম আর আমার ফ্রাইং প্যানে সবগুলো ধরবে, তাই আমি সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার হাতে সময়ও কম, এটা কিন্তু আমার সকালের ব্লগ। তো এই তো এবার ভালো মতো এই পিঠ ও পিঠ ভেজে উল্টে ভেজে নিব। তো এটা আমি কিন্তু পরোটার সাথে সার্ভ করেছি আমার ঘরে, এবং আমি নিজেও এটা আজকে লাঞ্চে নিয়ে গিয়েছিলাম। তো আমার যদি ভিডিওর কোথাও ত্রুটি থেকে থাকে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আর
যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করছি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে আসলে আমার লাইফের কিছু কথা আমি শেয়ার করব। আমার বিয়ে হয় 2011-তে। তো আমার তখন মাত্র ইন্টার এক্সাম আমি দিয়েছি। তো এইচএসসির পরপর দিয়ে আমার বিয়ে হয়ে যায়। তো পরবর্তীতে কিন্তু আমার পড়াশোনায় বড় ধরনের একটা গ্যাপ গিয়েছে। আমি শুধুমাত্র আমার মানসিক মনোবল থেকে সেখান থেকে কিন্তু আমি আজকে মাস্টার্স পর্যন্ত পাশ করে এসেছি। এখন আমার স্বপ্ন রয়েছে ইনশাল্লাহ আমি পিএইচডিও করব। জানি না কতদূর সফল হতে পারবো। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মনের ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে, ছোট মেয়ে বলতে আমার একটাই মেয়ে আর একটাই ছেলে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ের জন্মের পর কিন্তু আমি অনার্সে ভর্তি হই এবং ওকে নিয়ে আমি আমার অনার্সের জার্নিটা শেষ করি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। হ্যাঁ, সো আমাকে ক্লাসও করতে হয়েছে। আমি আমার ফ্যামিলির সকলের সাপোর্ট ছিল, সেই জন্যই কিন্তু আমি পেরেছি। শুরুতে তেমন কারো সাপোর্ট ছিল না, তবে কিন্তু আমি সবার সাপোর্ট অর্জন করে নিয়েছি। তো এরপরে কিন্তু যখন আমার ছোট বেবিটা হয় তখন আমি মাস্টার্সটাও কমপ্লিট করি এবং ইন দ্য মিন টাইম আমি কিন্তু জবও কন্টিনিউ করেছি। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমার যে আমার আম্মুর 100% সাপোর্ট এটাতে ছিল এবং আমার হাজব্যান্ডেরও সাপোর্ট ছিল। তবে আমার হাজব্যান্ড খুব একটা সাপোর্ট করতে চায়নি। আমি আসলে তাকে সামহাও ম্যানেজ করতে পেরেছি। তো এক্ষেত্রে আসলে তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। বাংলাদেশের ঘরে ঘরে এরকম অনেক সমস্যা আছে যে হয়তো দেখা যায় যে ঘরের বউ পড়তে চাচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে সেভাবে সাপোর্ট পাচ্ছে না। তো এই তো কাবাব ভাজা শেষ, এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। যেটা বলছিলাম, আসলে মেয়েদের সবারই আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তো আমি যেহেতু পেরেছি, আমার মনে হয় এটা সবাই পারবে, তবে একটু ধৈর্য লাগবে এবং একটু সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা থাকতে হবে মানুষের ভিতরে, তবেই এটা সম্ভব। তো সকালের পর আমি আসলে ওইভাবে আর কিছু তেমন শেয়ার করতে পারিনি। আমি এই যে অফিসে চলে গিয়েছিলাম এবং অফিস থেকে রিটার্ন করছি। তো রিটার্ন করার পথে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো। এই যে দেখুন, মহিলা সিটে একজন ভাইয়া বসে আছে এবং এটা কিন্তু মহিলার সাইড ছিল। তো মানুষের এরকম বিবেকহীনতা দেখলে আসলে খুব খুব খারাপ লাগে, খুব প্রচণ্ড কষ্ট লাগে। তাদের ফ্যামিলিতেও তো নিশ্চয়ই ভাই বোন মা বাবা সবাই রয়েছে। তো কিভাবে পারে একটা পুরুষ হয়ে অন্য ঘরের একটা মা বা বোনের সাথে এই ধরনের আচরণ করতে? তো আমার মাথায় এগুলো আসলেই কাজ করে না একদম। মানুষের বিবেক আজকাল একদম শূন্যের কোঠায় চলে গিয়েছে। তো আসলেই কিছু বলার নাই। আর এই যে এদিকে আমি রাত্রেবেলা ডিনার করার পর আমি একটু চিয়া সিড, একটু তোকমা দানা আর একটু এসবগুলোর ভুসি এগুলো ভিজিয়ে রাখছি। যে পরিমাণের গরম পড়ছে আবার নতুন করে, এই গরমে আসলে একটু যদি পেটটা ঠান্ডা থাকে তাহলে মনটাও ভালো লাগবে। যদিও এটা আসলে মানসিক চিন্তা, তবে আসলে মানুষের পেট ভালো থাকলেই মন ভালো থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।